আজ আমায় দেয়নি বলে আমি বলছি, আমি তো বলছি আমি একটা ট্রফিও ডিজার্ভ করি না এবার, আমি একটি ট্রফিও হাতে নিইনি, ডিজার্ভ করিও না। কিন্তু এই সিস্টেম যদি না পাল্টায়, প্রথম হচ্ছে আপনি দেখুন যদি বড় বড় চ্যানেলগুলো করছে, তারা আগে বলছে আমাদের সেলিব্রিটি, আমার কাছে এখানে ওসিয়া হারবেলের একটি চ্যানেল ছিল, আমি নাম ধরে বলে দিচ্ছি, ওনারা জি24 ঘন্টা জাজমেন্ট টিমের সাথে ছিল। ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে চোরবাগানে যাবেন না কেন, বলছে না আমাদের সেলিব্রিটি গাড়ি এখানে ঢুকবে না। তো এবার দেখুন সেলিব্রিটি গাড়ি যদি না ঢোকে, আমাদের এখানে মাসাটের 20টা ভিভিআইপি গাড়ি ঢুকছে, বা আমি আগে এখানে দাঁড়িয়ে 3খানা এশিয়ান পেন্টস পেয়েছি, আমি 2খানা শারদর্ঘ্য পেয়েছি, আমি 3বার জি মহাপুজো পেয়েছি, তখন ঢুকলো হঠাৎ আমার এখানে সেলিব্রিটি গাড়ি ঢুকছে না। আপনাকে আমি একটি পুরস্কার আরও বলছি, সিটি কেবিল, আমাকে বলা হলো, আমি বললাম দাদা আমি এটা পেলাম, মানে হলো না কেন, বললো না আমরা তো প্যান্ডেলের যা মাপকাঠি করি না, আমাদের ব্যানার প্লেসমেন্ট। এবার ব্যানার প্লেসমেন্টটা কে করেছে, তাদেরই লোকরা করেছে, যেদিন মুসুলধারে বৃষ্টি হয় তাদের লোকেরা যেখানে সেখানে ভিআইপি ব্যানার মেরে দিয়ে চলে গেছে। এবার তারা যখন পরে জাজমেন্ট করতে এসেছে, তারা দেখেছে তাদের যেখানে খুশি ব্যানার পড়েছে, তার যায় কি আমার, ঠিক এইটা কিসের সিস্টেম? আমরা এই জন্যই ঠিক করেছি আর প্রাইজের ইঁদুর দৌড়ে ওই সারা রাত হাত জোর করে দাঁড়িয়ে থাকবো না। ধরুন যে আমার হয়ে ব্যানার ডিজাইন করছে সে আমাকে জাজমেন্ট করতে আসছে, যে আমার হয়ে আমার পয়সা নিয়ে আমার কাছ থেকে রেমুনারেশন নিয়ে আমার ব্যানার ডিজাইন করেছে, সে আমার হয়ে জাজমেন্ট করতে, আমাকে জাজমেন্ট করতে আসছে। তো কি করে এটা সম্ভব? কলকাতায় এত রাতারাতি শিল্প মানে করা, জাজমেন্ট করার লোক গজিয়ে গেল। আমরা যখন উনি বলছেন আমরা যখন শুরু করেছিলাম তখন 43টা 44টা কম্পিটিশন হতো, আজকের ডেটে 95টা কম্পিটিশন আছে। সেগুলোকে আপনাকে নাম দিতে হয় নাকি? নাম দিতে হয়, এজেন্সি মারফত নাম হয়, তাদের নাকি ব্যানার লাগাতে হবে আমাকে। ধরুন ব্যানার আগে তাদের ব্যানার আছে কিনা তারা আগে খোঁজ, যেমন শারদর্ঘ্য, শারদর্ঘ্য আমাদের ব্যানারই দেয়নি। আমরা যখন এজেন্সিকে জিজ্ঞেস করছি দাদা আমাদের ব্যানার, বলে ব্যানার তো এবারে হয়নি, কিন্তু ওনাদের ফটোগ্রাফার যখন ফটো তুলতে এসে বলছে না না ব্যানার তো আপনাদের দেওয়া হয়েছে, ব্যানারটা কোথায়? আমি তো অমুক পুজোতে ব্যানারের ছবি তুলে এলাম, কিন্তু তারপরেই ওই এজেন্সিকে যখন আমরা জিজ্ঞেস করেছি ব্যানার কোথায়, দাদা আমরা তো ব্যানার পাইনি, বলছে না না ব্যানার তো হয়নি, এবারে তোমরা পাবে কী করে? এই যদি পুজোর প্রতিযোগিতার মাপকাঠি হয়, আমি এই ইঁদুর দৌড়ে দিই, আমি অনেক কষ্ট করে ধাঁধা করে যেভাবে হোক আমরা এই পুজোটা করি, এটা আমাদের প্যাশন বলুন, এটা আমাদের বলুন, কে পুরস্কার দিল কে দিল না আজকে চোরবা হয়। অনেকে বলবেন এখানে একটু পরে লিখবেন আপনারা পুরস্কার পেয়েছেন বলেই তো পেলো, আরে পুরস্কারটা পেয়েছি কোথায়?